উঁচু হয় না। হুজুর আমি সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ভূত আমার তাড়া দিছে। বলুন হুজুর, আমায় কেন ডেকেছেন? এমন করছিস কেন? ভূত ভূত কি হয়েছে খুলে বলবি তো? তাহলে শুনবো শুনবো। সাইকেল নষ্ট করার সময় পাইলো না রে, তো ভালো হয়েছে বাড়ির কাছে এসে নষ্ট হয়েছে। কি রে সাইকেল তো ঠিক আছে, তো চলে না কে? কি রে সাইকেল তো ঠিক আছে, তো চলে না কে? দে আবার একটু দেখি চলে নাই। তোকে আমি সাইকেল চালাতে দেব না। কি রে কি হলো, সাইকেল তো চলেই না। তো দেই উঁচু করে নিয়ে যায় বাড়ি যায় সারবানি। পারবি না পারবি না। কি হলো রে, সাইকেল তো উঁচু হয় না। সাইকেল নিতে পারবি না। তো মহা মুশকিল, সাইকেলটা তো আনতে যাবে। আমি একটু বাথরুমিতে আসি, তোমরা গ্যাস লাইট লোহা জোগাড় করো, তারপর তিনজনে একসাথে যে সাইকেলটা নিয়ে আসবানি, আমাদের দেখে ভূত পালাবে না। আরে ফোন দেয় কিরা রে? হ্যাঁ হ্যাঁ আসতেছি, ওই তো। আয় পায়খানায় আয়, তোর চাইপে ধরবানি। তুই গ্যাস লাইটার লোহা নিয়ে আমাদের তাড়াবি। আয় আয়। আচ্ছা তাহলে রাখ, পরে কথা বলবানি। আচ্ছা ঠিক আছে। আরে আসলে সত্যি ভূত, আমি বাথরুমে ওখানে ভূত দেখে আসছি। সবুজ ওই হুজুর যে ফোন দিয়ে দিন, ভূত তাড়াতে গেলে। হ্যালো আসসালামু আলাইকুম। হুজুর এই আমাদের বাড়ি তো ভূত আইছে, ভূতই খুব সমস্যা করতেছে, আপনি তাড়াতাড়ি আমাকে নিয়ে আসেন। এই ভূত তাড়াতে হবে হুজুর, আপনি তাড়াতাড়ি আসেন, ভূত তাড়াতে হবে হুজুর। আচ্ছা। কই পায়খানায় আসলি না, আমাকে তাড়াবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বসেন। হুজুর বসেন। না থাক, আর বসবো না। কি ব্যাপার, হঠাৎ করে জরুরি ভাবে ডাকলেন? কোথায় ভূত, কি সমস্যা? হুজুর আমি সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ভূত আমার তাড়া দিছে। হুজুর কেবলমাত্র বাথরুমের ওখানে ভূত দেখে বদনা থুয়ে দৌড়ে চলে আসছি, খুবই ভয় পাইছি। ও আচ্ছা 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 আচ্ছা, দেখতেছি, আসেন দেখি বাথরুমের এখানে আসেন। হুজুর এইখানেই ভূত দেখতাম একটু আগে। ও আচ্ছা, এইখানে না? জি। আচ্ছা ঠিক আছে, চেয়ারটা এখানে দেন। আপনার একটু যান, আমি দেখতেছি কোথায় ভূত। যান। এই ইমানদার হালাফজিন, হাজির হ, হাজির হ। বলুন হুজুর, আমায় কেন ডেকেছেন? এই বাড়ির লোকেরা ভূতের ভয়ে আতঙ্কে আছে, এই বাড়ি থেকে ভূত তাড়ানোর ব্যবস্থা কর। হুজুর, পৃথিবীতে ভূত বলে কিছু নেই। আমাদের মতো জিনেরাই বিভিন্ন আকৃতি ধারণ করে, তাই দেখে মানুষেরা ভূত ভাবে। তুই ঠিকই বলেছিস, কোরআন হাদিস অনুযায়ী ভূত বলে কিছু নেই।
হুজুর, কোন জিন ভূতের আকৃতি ধরে এদেরকে ভয় দেয় দেখছি। হুজুর, আমার জিন অন্য রূপ ধরে এই বাড়ির মানুষদের ভয় দেয়। এখন আমাকে বলে দে, ভূতের আকৃতি ধরা ওই জিনকে এই বাড়ি থেকে কিভাবে তাড়ানো যায়? হুজুর, আপনি অনুমতি দিলে আমার জিনকে হাজির করে ওকে শায়েস্তা করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। তাহলে আমার জিনকে হাজির করে এ বাড়ি থেকে তাড়াতাড়ি তাড়িয়ে দে। ঠিক আছে হুজুর, তাই হবে। হে আমার জিন, হাজির হ, হাজির হ। এই ইমানদার হালাব জিন, এই শয়তানের সহযোগী আমার জিনকে কেন ডেকেছিস? এই আমার জিন, এই বাড়ির আগিনা থেকে এক্ষুনি চলে যাবি, কারণ তুই একটা ভিন্ন রূপ ধরে এই বাড়ির মানুষদের ভয় দিস, যেটাকে এই বাড়ির মানুষেরা ভূত মনে করে ভয় পায়। তাই আমি বলছি, তুই এক্ষুনি এই বাড়ির আঙিনা ছেড়ে চলে যা। এই ইমানদার হালাব জিন, তোর এত বড় আসপদ্দা, তুই আমায় হুমকি দিস? হে আমার শয়তানি শক্তি, ইমানদার হালাব জিনকে ধ্বংস করে দে, যা। আল্লাহু আকবার। আমার গা জ্বলে যাচ্ছে। হে আমার শয়তানি সর্বস্ব শক্তি, এই ইমানদার জিনকে শাস্তি দে, যা। আল্লাহু আকবার। আমার পা জ্বলে যাচ্ছে। ঠিক আছে হালাব জিন, আমি এই বাড়ির আঙিনা ছেড়ে চলে যাচ্ছি, তবে সুযোগ পেলে এই বাড়ির মানুষদের আমি ছাড়বো না। হুজুর, আমার জিন চলে গেছে, তবে রাগান্বিত হয়ে আপনি এই বাড়ির মানুষদের কুরআনের শেখানো আমল করতে বলবেন, যাতে আমার জিন বা অন্য কোনো জিন এই বাড়ির আঙিনায় প্রবেশ করতে না পারে। ঠিক আছে হে ইমানদার হালাব জিন, তুই এখান থেকে চলে যা। এই আপনারা সবাই এদিকে আসেন। আপনাদের আব্বা কই? আব্বা তো ঘরে রয়েছে। ও আচ্ছা, যে জিন আপনাদের বাসায় ছিল, আপনাদের আঙিনায়, সেই জিন তাড়িয়ে দিয়েছি। এখন আপনাদের কোনো ভয় নাই। আপনারা বাসায় নামাজ কালাম পড়বেন সবাই, এবং সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, আর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেবেন। ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, তাহলে ভিডিওটি আরো 10 জনের কাছে পৌঁছাইবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে।